আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করবার জন্য। তোমাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। তো আজকে হলো বুধবার, এটা কিন্তু গত সপ্তাহের ভিডিও বলা যেতে পারে। তো হঠাৎ করেই মানে ওর পাপার একটু কাজ কম ছিল, তো ভাবলাম যে একটু বেরোই, কারণ মেয়ের এখন স্কুল ছুটি, হুটহাট যে কোনো দিনই বেরোনো যেতে পারে। তবে হ্যাঁ, এই সপ্তাহ থেকে ওর টিউশন শুরু হয়ে গেছে, এখন আর হুটহাটও বেরোনো যাবে না, রবিবারটা বাদে। তো যাই হোক, এটা গত সপ্তাহের ভিডিও। তো হঠাৎ করে ওর পাপা একটু বেরিয়েছিল, তো আমি বললাম যে তাহলে আমরা সবাই মিলে, তোমাকে আর ফিরতে হবে না, আমরা ওখানেই চলে যাচ্ছি, ওখান থেকে একটু টুকটাক বাজার টাজার করবার ছিল, করে একটু ঘুরে ঘাড়ে আর চলে আসবো। তো ওর পাপা ওখানেই ছিল, আর আমরাও খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে একবার রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম তিনজনেই। তো বাসে তো দেখলেই পুরো বাসটাই খালি, এখানে বাস খুব বেশি ভিড় হয় না, সকালের দিকটায় ভিড় হয় কিন্তু, আর মোটামুটি দুপুর টাইমে তো অতটা ভিড় টিড় হয় না। তো যাই হোক, আমরা চলে এসেছি আমাদের নির্দিষ্ট স্থানে, যেখানে দাঁড়ানোর কথা। ওর পাপার সাথে দেখাও হয়ে গেছে, আমরা 5 মিনিট দাঁড়িয়েছিলাম, আসার পরেই ওর পাপা এসেছিলো। তো ফার্স্ট যেটা ছিল, একটু মায়ের কয়েকটা নাইটি নেওয়ার ছিল। তো এই দোকানটা অনেক দিন আগে আবিষ্কার করেছি, মানে এই গলিটা না, অ্যাকচুয়ালি মেন যে রোডটা তার থেকে একটু উল্টো দিকে গলিটা, মানে ঝটপট মানে মানুষজন এই গলিটা না অ্যাভয়েডই করে। তো এখানে কোনো একটা কারণে এর আগের বারে আমি এসেছিলাম, তখন দেখেছিলাম এখানে অনেকগুলো নাইটি ঝোলানো আছে, কিন্তু সেই মুহূর্তে আমার হাতে সময় ছিল না বলে না আমি জিজ্ঞাসা করতে পারিনি নাইটির দাম টাম বা কিছু একটা। কালেকশান মোটামুটি ভালোই দেখেছিলাম। তো এবারে প্রথমেই আমি চলে এলাম যে নাইটির দোকান থেকে, কারণ নাইটিটা কয়েকটা কিনতেই হবে, সেজন্য। বাদবাকি মল টলের মানে মল থেকে নিলে প্রচুর দাম পড়ে যাবে, আমরা অনেকবারই দেখেছি। তো যাই হোক, এখান থেকে কয়েকটা নাইটি নিয়েছি, যার ভিডিও আমি তোমাদেরকে পরে শেয়ার করব, কারণ ওর পাপার হাতে আমি সেই মুহূর্তে ফোনটা দিয়েছিলাম ভিডিও করবার জন্য, এবং ভিডিও উনি করেছিলেন, কিন্তু মানে কি বলবো সেটাকে, ভিডিও অন করেননি, কিন্তু ভিডিও হয়েছিল, তাহলে বুঝে দেখো ভিডিওটা কোথায় গেছে। তো যাই হোক, এটা নিয়ে আর বলে লাভ নেই। তো তারপরে এটা অ্যাকচুয়ালি এখানকার মেন মার্কেট বলা যেতে পারে, হোলসেল মার্কেট, রিটেলও হয় বাট হোলসেল মেন মার্কেট। তো এখানে অনেকগুলো গলি আছে, সব গলিতে সব সময় যাওয়া পসিবল না, আর সেটা হয়েও ওঠে না। প্রত্যেকটা গলিতে আলাদা আলাদা জিনিস থাকে, আবার কোনো কোনো গলিতে সব ধরনের মিক্সড জিনিস থাকে, বিক্রি হচ্ছে। তো মোটামুটি অল্প একটু সবজি নিয়ে নিলাম, গরমকাল, পটল এখানে সত্যি বলতে কি, আমাদের এখানে 4-5 বছর হয়ে গেছে, প্রথমের দিকে না এখানে পটল টটল পাওয়া যেত না, ইদানিং এই 1 থেকে 2 বছর এখানে পটলটাও আসছে আর এই পাওয়াও যাচ্ছে। তো এই বছরে ভাবলাম যে এই গরমকাল পড়ে গেছে হয়তো পাবো, কিন্তু সেইভাবে পাইনি, একজনের কাছেই পেয়েছিলাম, কিন্তু সেখানে প্রচুর দাম, যেহেতু মার্কেটে অন্যান্য দোকানে নেই। তো যাই হোক, অল্প একটু নিয়েও নিয়েছিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ একটু কি বলে ওটাকে, ওই যে ফুচকা রেডিমেড যেগুলো, ওইটা নিয়েছি, একটু পাঁপড়ও নিয়েছি। আর এদিকে আস্তে আস্তে দেখলাম এখানে ওই যে ছোট্ট ছোট্ট মেদু বড়াগুলো ভাজছে, খাওয়ার বিশেষ ইচ্ছে ছিল না, কিন্তু ছোট ছোট মেদু বড়া দেখে ওর পাপা লোভ সামলাতে পারেনি। তো এখান থেকে কয়েকটা মেদু বড়া নিয়েছিল, নিয়ে আমরা আবার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম। এখানে মানে তিনটে 20 টাকা দাম নিয়েছিল, হ্যাঁ 3টে 20 টাকা। তো এখানে দাঁড়িয়ে আমরা একটু কিছুক্ষণ মেদু বড়াটা খেলাম। আসলে টুকটাক কয়েকটা কাজ নিয়েই আসি, আমি এর আগে বহুবার আমার ভিডিওতে বলেছি যে আমরা চেষ্টা করি অনেকগুলো কাজ হাতে নিয়ে বেরোনোর, কারণ এমনিতে আমরা না সত্যি বলতে খুব একটা বেরোনো হয় না, মানে আমি তো বিশেষ করে বেরোই না, আমি মেয়ের স্কুল থাকে, বাড়িতে একজনকে সবসময় থাকতে হয়, আরও অন্যান্য কাজও থাকে বিজনেস সংক্রান্ত, মানে ওর পাপার, তো বাড়িতে থাকতেই হয়। আর ওর পাপা সবসময় বেরোচ্ছে, কিন্তু যখন হয়তো অনেকগুলো জিনিস কেনার আছে, আমরা বেরোচ্ছি, তখন চেষ্টা করি হাতে অনেকগুলো কাজ নিয়ে বেরোনোর, অনেকগুলো জিনিসপত্র কেনার থাকে, সেগুলো সব লিস্ট আউট করে নিই, সেগুলো নিয়ে বেরোই। তো আজকেও সেরকমই দিন বলা যেতে পারে। তো কিছু বাজারও করলাম, দুটো প্লাস্টিকও কেনার ছিল একটু বড় সাইজের, কারণ আমাদের ব্যালকনিটাতে না এখানে তো বৃষ্টির পরিমাণ প্রচুর হয়, আর যখন হয়, আর এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়নি যদিও, কিন্তু
চলে আসতে পারে যে কোনো মুহূর্তে বর্ষাকাল, কারণ সবার প্রথম এখানে হয়েই বর্ষাকালটা আসে। তো প্রচুর বৃষ্টি হয়, আমাদের পুরো ব্যালকনিটা না, পেছন দিকের বলছি, সামনের দিকের না, পুরো না বৃষ্টিতে এমন ভিজে যায় মানে কিছুই করা যায় না। আর পেছনে কিছু বিজনেসের মালটালও আছে বলে এবারে ভাবলাম যে 2-3টে প্লাস্টিক কিনি, কারণ ওগুলো ঢাকা দেবো আরও। আচ্ছা, এইগুলো কী জানো তো, এগুলো বড় বড় খাঁচা, এগুলো হচ্ছে ইঁদুর ধরবার খাঁচা। আমি আবার জিজ্ঞাসা করছিলাম যে এত বড় বড় খাঁচাগুলো কিসের, ছোটোগুলো তো জানি ইঁদুর ধরে, বললো যে না এখানে নাকি এত বড় বড় ইঁদুরও পাওয়া যায়। আমি বললাম তাই তো হয়তো। তো ওখান থেকে 2টো প্লাস্টিকও নিয়ে নিয়েছি। আর এখানে মেন মার্কেট হচ্ছে সবজি, এই মার্কেটটা, এখানে সবজিও নিয়ে নিচ্ছি। আর একটা মার্কেট এর আগে যেখানে ঘুরলাম সেটা হচ্ছে মশলার, মানে মশলা পট্টি বলে, প্রত্যেকটা আলাদা আলাদা আছে। তো ওটাতে আমি অনেকবার এসেছি, মা প্রথম এলো ওই গলিটাতে, কারণ এই মার্কেটটা না অনেকটা বড়। তো সব সময় সব জায়গায় তো যাওয়াও হয় না, সেটা পসিবলও না। তো আজকে অন্য দিক দিয়ে ঢুকেছিলাম বলে ওই গলি দিয়ে এসে মশলাপট্টিটা ঘুরে আবার ওখান থেকে 2-একটা জিনিস নিয়েছি। আর এখানে এসে এটা মেন হচ্ছে সবজির জন্য, তো এখানে সবজি নিয়ে নিয়েছি। আর এই জায়গাটা দেখলাম আগে না, এই জায়গাটাতে আলুর দোকান ছিল, মানে আলু, পেঁয়াজ, আদা, রসুন বিক্রি হতো। এবারে আমি অনেক দিন পর এলাম মার্কেটটাতে, তা 3-4 মাস পর, তো এসে দেখলাম এটা মাছের দোকান হয়ে গেছে। তো যাই হোক, যা মোটামুটি কেনাকাটা ছিল হয়ে গেছে। আর এখন 7টা বাজে, 7টা 40-এ মনে হয় বাস আছে আমাদের এখান থেকেই। এটা হচ্ছে পার্ক, মিডিলে এই পার্কটা আছে, আর এর পাশেই রাস্তা, এখান থেকেই আমাদের বাসটা ধরতে হবে। তো হাতে কিছু সময় আছে, টুকটাক কিছু খাবার নিয়ে আমরা ঢুকে পড়েছি পার্কে, কারণ মেয়ে অনেকক্ষণ থেকে বলছিল প্লেগ্রাউন্ডে যাবে, খেলা করবে। তো এখানে এসে একটুখানি টুকটাক খেয়ে নিয়ে ও একটু খেলা করে নেবে, ততক্ষণে বাসের টাইমিংটা হয়ে যাবে, সেজন্য এখানে আবার ঢুকলাম। তো এখানে আপাতত আমরা হালকা ফুলকা একটু টিফিন করে নেব। আর মোটামুটি 7টা 40 নাগাদ বাস আছে, তো সেই বাসে করেই আবার ফিরবো। তো এখানে তারপরে মেয়ে খেলা করবে। তো এখানে বেশি কিছু না, মানে যেরকম পেয়েছি, একটু বেগুনি পেয়েছিলাম, তো সেটাই নিয়ে নিয়েছি। আর কি যেন বলে, একটা নারকেলের পুর দেওয়া একটা কি ছিল, সেটা বেশ নিয়েছি। এরকম 2-3টে জিনিস নিয়ে টুকটাক খেয়ে এখানে মানে, আর আমরা এখানে খাচ্ছিলাম, পাশে একটা জায়গায় ডাস্টবিন ছিল, তার আশেপাশে দেখলাম বড় বড় ইঁদুরগুলো ঘুরছে। তাই বললাম যে দেখো ওখানে ইঁদুরের যে খাঁচাগুলো বিক্রি হচ্ছে, সত্যি এখানে বড় বড় ইঁদুরগুলো আছে বলেই না। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে এরকম অনেক ভিডিও তোমাদের জন্য আনতে পারবো। আমি খুব সিম্পলভাবে থাকি, সত্যি কথা বলতে কি, তো আমি আমার সিম্পল লাইফস্টাইলই তোমাদের দেখাই। তো ভালো লাগলে পাশে থেকো, না ভালো লাগলে কিছু বলার নেই, তাই না? তো চলো, টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থেকো।